ডায়াবেটিক্স রোগীদের জন্য বিকল্প চিনির ব্যবহার ধীরে ধীরে পৃথিবী বহুল এবং খুব জনপ্রিয়, কারণ এগুলো রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এই বিকল্প চিনি ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে এই বিকল্প চিনি ব্যবহারের সতর্কতাগুলো নিয়ে আলোচনা করব। বরাবরের মতোই আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকল্প চিনির মধ্যে রয়েছে অ্যাসপারটেম, স্যাকারিন, সুক্রালোজ এবং অ্যাসেসালফেম পটাশিয়াম, যেটা আমাদের স্বাদের তারতম্য করতে পারে কিন্তু আমাদের শরীরে শর্করার পরিমাণ বাড়তে দেয় না। ডায়াবেটিক্স রোগীরা এই চিনিটা অনায়াসে খেতে পারে যাদের চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই চিনি কিন্তু আমাদের শরীরের নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক। প্রথম যে পয়েন্টে আসবো, হজমের সমস্যা। কিছু কিছু বিকল্প চিনি খেলে আমাদের গ্যাস, বদহজম সহ পেটের কিন্তু বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে। 2 নম্বর যে পয়েন্টটা, স্বাদের অভ্যাস বদলানো। এই চিনিটা অতিরিক্ত মিষ্টি হওয়ায় আমাদের প্রাকৃতিক যে মিষ্টি খাবারগুলো সেগুলো একটু কম মিষ্টি মনে হতে পারে। 3 নম্বর যে পয়েন্টটা, বাড়তি ক্যালোরি গ্রহণের ঝুঁকি। বিকল্প চিনির কারণে অনেকে কিন্তু বাড়তি প্রসেসড ফুড খাওয়ার প্রবণতাটা দেখান, যেটা কিন্তু ডায়াবেটিক্স রোগীর জন্য খুবই ক্ষতিকর। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব। গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন যাবৎ এই প্রসেসড সুইট যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতা নষ্ট হতে পারে। সুতরাং আপনার পার্মানেন্ট একটা হজমের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই চিনি খেলে আছে। এখন যারা এই চিনি ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। বিকল্প চিনি কম ক্ষতিকর হলেও এর ব্যবহার সীমিত করুন। প্রাকৃতিক উৎসর দিকে আপনারা নজর দিতে পারেন। স্টেভিয়া বা মস্ক ফ্রুট, যেটা চিনির বিকল্প হিসেবে ন্যাচারাল সোর্স, আপনারা সেই ফলের দিকে কিন্তু একটু নজর দিতে পারেন। তাহলে আপনার এই আর্টিফিশিয়াল সুইটস ব্যবহার করার কোনো প্রয়োজনই থাকলো না। স্বাস্থ্যকর খাবার অভ্যাস গড়ে তুলুন। বিকল্প চিনি ব্যবহার না করে বিভিন্ন স্বাস্থ্যকর ফল এবং সবজি এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই চমৎকার এবং উপকারপ্রদ হবে। খাদ্য অভ্যাস ও স্বাস্থ্য অবস্থা অনুযায়ী বিকল্প চিনি ব্যবহারের ক্ষেত্রে একজন ডায়েটিশিয়ান বা একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।